আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও। আমি কখনো এরকম ভুল করবো না। আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো, আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি, আমি খারাপ মেয়ে এসে। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরও ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো, আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওই আমাকে ভাইরাল করছে। আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না, আর যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি সবাই আমাকে মাফ করে দিবেন। কি বার্তা রয়েছে? তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত, কারণ কি ছিল? কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো। এটাই চাইতো বাবা মার কাছে আমাকে কালার, মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে, কোনো কারণ ছাড়া। আমার কোনো ক্ষতি করিনি। তাও ও হ্যাঁ, আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। আচ্ছা, তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতে? টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছে? সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে এটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করবো? বলে কি আমি ও থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই, আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে আমার যায়। আমাকে জোর করে ধরে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছা আসছি। আর আম্মুর বিষয়ে কি বলবো, আম্মু বিয়েতে রাজি ছিল না প্রথম থেকেই, এখনও রাজি না, তো এই কারণে আম্মু এরকম করতেছে। তোমার আম্মুর কাছে তুমি আসলে কি চাও? তোমার আমি চাই যে আম্মু মেনে নেয়, আর না মেনে নিলেও সে শান্তশিষ্ট থাকে, এমন না করে। না, আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, মাত্র তো বললাম। দর্শক, এবার জুনিয়র সাকিবের দ্বিতীয় বউ চলে গেল জুনিয়র সাকিবকে ছেড়ে। তার মন্তব্য সে কখনো বাবা হতে পারবে না, এই অপবাদ দিয়ে সে তার মায়ের সাথে চলে গেল। আসলে ভাই, তোর যে সমস্যাটা তুই জানিস, একটা মেয়ের জীবন কেন খালি খালি নষ্ট করতেছিস? যেমন আছিস তেমন থাক না। প্রতিশোধ নিছে যে আমার আম্মু জেল খাটাইছে এর, আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এরকম করছে। আচ্ছা, আর কি কথা আমরা তুমি একদম নিতে বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে, সে বাবা হতে পারবে। আমাকে এগুলো বলছে, আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা, আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিল তার সঙ্গে, বাবা হতে পারবে? না, আমার মনে হয় না পারবে। মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি শিওর, বাবা হতে পারবে না কখনোই। আচ্ছা, তো আজকে বরাবরের মতো আমি জিজ্ঞেস করবো তোমার বাবা মার প্রতি কি বার্তা রয়েছে? বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। তখন আমার বাবা মার কাছ থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে কখনো আমি যাইতে চাই না। আর ও আমি জানি এই নিউজটা দেখার পর আমার অনেক ক্ষতি করবে। হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। আপনি কি ভয় পাইতেছেন? ভয় তো আছেই, কারণ এত খারাপ একটা মানুষ 3 বার যেহেতু ঠকাইছে, এবার তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। এবার তো আপনি নিজে ইচ্ছাই সাকিবের বাসায় চলে গেছেন।